শিমুলপুর গ্রামে এক অত্যন্ত হৃদয়বান ও সজ্জন জমিদার বাস করতেন। পাশের গ্রামের এক যুবক, যার নাম রফিক, তার বিশেষ স্নেহভাজন ছিল। জমিদারের ইচ্ছা ছিল তার কন্যাকে রফিকের হাতে সমর্পণ করবেন। তবে সমস্যা ছিল দুটি। প্রথমত, জমিদারের কন্যা ছিলেন বেশ উগ্র মেজাজের, এবং দ্বিতীয়ত, রফিকের আর্থিক অবস্থা ভালো ছিল না, অনেক গরিব ছিলেন রফিক। এসব বাধা সত্ত্বেও জমিদার মহাশয় শেষ পর্যন্ত তার কন্যাকে রফিকের সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। রফিকের সংসারে বলতেছিলেন কেবল সে আর তার মা। তারপরে রফিকের মা তার ছেলের বউকে বলে, আচ্ছা মা, তুমি কি রান্না করতে পারো? আজকে তুমি রান্না করবে। তারপরে জমিদারের মেয়ে নাম ছিল রিমা। রিমা রান্না করতে বসে যায় প্রথম দিনের জন্য। তারপরে রফিক বলে, তুমি কি রান্না করতে পারো না? পারলে তোমার রান্না করতে হবে না, রিমা। কিন্তু রিমা বলে, রান্না করতে না পারলেও তো আমাকেই করতে হবে, কি আর করা যাবে, আমার বাবা একটা গরিব লোকের কাছে বিয়ে দিলেন। রিমা অনেকগুলো কথা শুনান রফিককে, কিন্তু রফিক কিছু না বলেই চলে যান। তার কাজে সে জমিতে কাজ করত। সে প্রতিদিনের মতো আজকেও চলে যান কাজ করার জন্য। তারপরে একদিন রফিকের মা জমিদারের মেয়েকে জিজ্ঞেস করে, বৌমা, তুমি নাকি রফিকের সাথে প্রতিদিন ঝগড়া করো, কেন ঝগড়া করো? রিমা তখন বলে, তাতে আপনার কি, গরিব লোক আপনি আর আপনার ছেলে। তখন রফিকের মা বলে, শুনো, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের মধ্যে সবার জন্য ভালোবাসা আছে, কিন্তু তোমার মতো মানুষকে ঘৃণা করি না। তারপরে এখান থেকে চলে যায় রফিকের মা। এই দিকে জমিদার চিন্তা মধ্যে আছেন, তার মেয়ে কেমন আছে, কিভাবে সবার সাথে আচরণ করছে। তারপরে জমিদার তার বাড়ির প্রহরীকে বলে, প্রহরী, এখনই তুমি আমার মেয়েকে দেখে আসো। আমার মেয়ে রিমা কেমন আছেন? রিমা আবার কারো সাথে ঝগড়া করছে না তো? জি সাহেব, আমি এখনই যাচ্ছি। এই বলে জমিদারের প্রহরী রফিকের বাড়ির দিকে চলে যেতে তাকে আস্তে আস্তে তারপরে রফিকের বাড়িতে এসে রফিক ডাক দেই, রফিক ভাই বাড়িতে আছেন? আমি জমিদারের প্রহরী আসছি। কিন্তু রফিক বাড়িতে না তাকায় রফিকের মা আসে। রফিকের মা এসে বলে, আপনি কে আর রফিক বলে ডাকছেন কেন, কি হয়েছে? তারপরে জমিদারের প্রহরী বলে, আমি জমিদারের প্রহরী, জমিদার আমাকে পাঠিয়েছেন তার মেয়ে রিমাকে দেখে যাওয়ার জন্য, সে কেমন আছেন আর আপনাদের সাথে কেমন আচরণ করছেন। কিন্তু রফিকের মা জমিদারের মেয়ের কথা খারাপ কিছু বলে নাই। রফিকের মা বলছেন, রিমা অনেক ভালো মেয়ে, সে সবাইকে ভালোবাসে, জমিদার সাহেব কে বলে দিবেন। আরও বলবেন জমিদার সাহেব যেন আমাদের বাড়িতে আসে। কিছুক্ষণ পরে রিমা তার বাবার পাঠানো প্রহরীকে দেখে সরাসরি রফিকের মায়ের কাছে জানতে চাইলেন বাবা যে প্রহরীকে পাঠিয়েছিলেন সে কি বলে গেল। জবাবে রফিকের মা বললেন, তোমার বাবা জানতে চেয়েছিলেন তুমি কেমন আছো, আমি তাকে জানিয়ে দিয়েছি যে তুমি ভালোই আছো, চিন্তার কোনো কারণ নেই। তা শুনে রিমা উত্তর দিলেন, না, আমি ভালো নেই, আমার পক্ষে আর এখানে থাকা সম্ভব হচ্ছে না। এই বলেই তিনি হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন। এর কিছুক্ষণ পরই রফিককে দেখা গেল কাজ সেরে বাড়ি ফিরছেন। ঘরে প্রবেশ করেই তিনি দেখলেন রিমা কাঁদছেন। রফিক ব্যথিত হৃদয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? কেন এমনভাবে কাঁদছ? তখন রিমা সজল চোখে উত্তর দিলেন, আমি এখানে সুখে নেই, আমি আমার বাবার কাছে ফিরে যেতে চাই। রিমার কান্না দেখে রফিক তখন অত্যন্ত বিচলিত হলেন। স্ত্রীকে সান্ত্বনা দিয়ে তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি আর কেঁদো না, আমি এখনই তোমার বাবার কাছে খবর পাঠাবার ব্যবস্থা করছি, যাতে তিনি দ্রুত এখানে আসতে পারেন। পরের দিনই রিমার বাবা জমিদার মহাশয় রফিকের বাড়িতে উপস্থিত হলেন। কন্যাকে দেখে স্নেহভরে তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার মা? তুমি কেন এমনভাবে কাঁদছ? রফিক তো একজন অত্যন্ত ভালো ছেলে। রিমা তখন অভিমান ভরে বলে উঠলেন, বাবা, আমি আর এখানে থাকতে পারছি না, আমাকে সারাদিন সংসারের কাজ করতে হয়, আমি এত পরিশ্রম করতে অভ্যস্ত নই, এই দিন দরিদ্রের ঘরে আমার আর ভালো লাগছে না। মেয়ের এমন কথা শুনেও জমিদার সাহেব কিন্তু দৃঢ় রইলেন। তিনি রিমাকে বললেন, যাই হোক না কেন, তোমাকেই এখানেই থাকতে হবে, এটাই তোমার সংসার। এই কথা বলে জমিদার মহাশয় আর সেখানে দেরি না করে দ্রুত চলে গেলেন। এর কিছুদিন পরই জমিদার সাহেব ইহলোক ত্যাগ করলেন। আকস্মিক এই ঘটনার পর
দেখা গেল তার সমস্ত সম্পত্তিও একে একে হাতছাড়া হয়ে গেল। এদিকে রিমা একদিন ঘরের কোণে বসে গভীরভাবে ভাবতে শুরু করলেন। তিনি বুঝতে পারলেন স্বামীর সাথে তার এতদিনের দুর্ব্যবহার এবং খারাপ আচরণ করাটা তার জীবনের এক বিরাট ভুল ছিল। সেই মুহূর্ত থেকে রিমা অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন কখন তার স্বামী রফিক কাজ থেকে বাড়ি ফিরবেন, যাতে তিনি সবকিছুর জন্য ক্ষমা চাইতে পারেন। অল্প কিছুক্ষণ পরই রফিক বাড়ি ফিরলেন। রফিককে দেখামাত্র রিমা দ্রুত বলে উঠলেন, স্বামী, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। এতদিন আমি আপনাকে একটুও বুঝতে পারিনি। রফিক তখন শান্তস্বরে উত্তর দিলেন, ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছ এটাই আমার কাছে যথেষ্ট। তবে যদি ক্ষমা চাইতেই হয় তবে সবার আগে গিয়ে আমার মায়ের কাছে ক্ষমা চাও। স্বামীর কথা শুনে রিমা দ্রুত রফিকের মায়ের কাছে গেলেন এবং তার কাছে বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করলেন। স্নেহময়ী শাশুড়ি তখন তাকে আশ্বস্ত করে বললেন, বৌমা, তোমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি তো ছোট মানুষ, না বুঝেই এসব করেছ। মন খারাপ করো না, সব ভুলে যাও। রিমা তখন মাথা নেড়ে সম্মতি জানিয়ে বললেন, ঠিক আছে মা। এবং এরপরই তিনি সাংসারিক কাজে মন দিতে কাজ করতে যান। এরপর থেকে রিমা ও রফিক অত্যন্ত সুখে ও শান্তিতে সংসার করতে লাগলেন। তাদের দাম্পত্য জীবন দিন দিন আরও মধুর হয়ে উঠল এবং তারা খুব ভালোভাবে জীবনযাপন করতে থাকলেন। এভাবেই অভিমানী জমিদার কন্যা রিমা তার ভুল বুঝতে পারলেন এবং অবশেষে দারিদ্র্য নয় বরং স্বামীর সরলতা ও ভালোবাসার মূল্য দিতে শিখলেন। রফিক ও তার মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে তারা এরপর থেকে সুখে শান্তিতে ভরা এক নতুন জীবন শুরু করলেন। প্রমাণ হল সত্যিকারের ভালোবাসা ও আত্ম উপলব্ধি জীবনের যে কোনো বাধা অতিক্রম করে সুখ ফিরিয়ে আনতে পারে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এমন আরও নতুন নতুন গল্প শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।